প্রকৃতির মাঝে থাকতে পারলে অনেক ভালো লাগে, আর প্রকৃতির সাথে মিশে যাওয়া একটা আলাদা আলাদা সত্য একটি মজা আছে। আর এখানে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রকৃতি আসলেই মানুষকে অনেক কিছু শেখায়, অনেক শান্তি দেয়। আসলে প্রকৃতির সাথে মিশে থাকা অনেক ভালো। আপনি যদি একটা মানুষের সাথে না মিশে আপনি যদি প্রকৃতির সাথে থাকেন, আপনি যদি গাছপালা লাগান, গাছপালার প্রতি মানে যত্নশীল হন, দেখবেন যে আপনার মনটা অনেক ভালো থাকবে। তো একটা মানুষের সাথে কথা বললে কিন্তু 1 2 দিন 3 দিন ভালো করে কথা বললেন করলেন, তারপরে কিন্তু আপনার সাথে সে অন্যরকম ব্যবহারও করতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঈদের পরের দিন আমরা কিন্তু একটি মানে ঝিনাইদহ হয়ে একজন ইনভাইট করেছিল, তো তাদের বাসায় গিয়েছিলাম। আর যাওয়ার পথেই দেখেছিলাম মাগুরা ইসেকাদা লিচুর ওইখানে একটা আঙ্কেল আমাদের মাগুরার কলেজের সামনে উনি পেয়ারা বিক্রি করে। তো এখানে সে লিচু বিক্রি করতেছিল, আর আমাদেরকে দেখে সে 10 টাকা ডিসকাউন্টও নিয়েছে, আর আমাদেরকে লিচু খেতে দিয়েছিল। তো আমি এখানে লিচু খেয়ে দেখলাম অনেক মজা, আর এই লিচুটা খাওয়ার পরে আমার পরানটা একদম ভরে গেল বলে আমি পরবর্তীতে আরও লিচু কিনে এনেছিলাম। কিন্তু আমার মানে এই লিচুটা আমার একদম মনটা ভরে গিয়েছিল বলে আমি আর আর আমার খাইতে ইচ্ছা করতেছিল না, একবার মনটা ভরে গিয়েছিল বলে। তারপরে এখানে কিন্তু আমি 2টা লিচু নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে একটা ছোট বাচ্চা ওইখানে দাঁড়িয়ে ছিল। তো আমি ভাবলাম যে এখান থেকে একটা লিচু নিয়ে 2টা লিচু নিয়ে তাকে দিব। তো আমি তাকে দিতে গেলাম, তারপরে তার আম্মু বললো কি যে তার নাকি লিচুতে অ্যালার্জি। আমি আদৌ জানি না লিচুতে অ্যালার্জি কিনা। তো ওই মেয়েটাকে দিলাম, তো ওই মেয়েটা খাইতে চাইলো না, বললো যে না আমি খাবো না। ওর আম্মু নিষেধ করলো যে ওর নাকি অ্যালার্জি, এই জন্য খাবে না। তারপরে আমি আর ফেরত নিয়ে নিলাম, আর দিলাম না ওকে। তারপরে আমরা যখন জিনেদা পৌঁছে গেলাম, তখনই সেই জায়গা যেয়ে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো এই বৃষ্টি দেখে আমার কিন্তু একটা গান গাইতে ইচ্ছা হলো, তো আপনাদের মাঝে একটা ছোট্ট 1 লাইন গান বলতেছি। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। তো এখানে কিন্তু আমি আমার বোনকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, শর্ট ভিডিও আর কি, সুন্দর করে করে এরকম। তো এখানে সে একটু স্টাইল নিল। আসলে আমরা ওইখানে গিয়ে হচ্ছে করছি, আমরা হচ্ছে ঝিনাইদহ গিয়েছিলাম, এবং ওখানে গিয়ে আমরা কিন্তু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম সবাই মিলে। তারপরে আমরা 2জন আলাদাভাবে গিয়েছিলাম, আমি আর আমার বোন আলাদাভাবে গিয়েছিলাম নদীর ধারে। আর নদীর ধারে যেয়ে অনেক মজা করেছি, আর নদীর যে কী মজা করেছি আপনাদের একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করবো। এত হাসির কাহিনী। গোল গোল কাঁঠাল চলা চুরি করে ভিডিও করতে শোনানো। তুমি তো চোর। আরে না, ভিডিও তারপরে আমি এখানে প্রকৃতির একটু সুন্দরভাবে ভিডিও করে নিলাম। প্রকৃতি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। স্যান্ডেলের অবস্থা শেষ। হাই হাই রে, কি অবস্থা! স্যান্ডেল হাতে নিয়ে হাঁটো। ইস, বেচারিরা আর আসা যাবে না। হ্যালো এভরিওয়ান, এই সেই নদী, আর নদীটা একদম শুকিয়ে পড়েছে, আর ভেতরে কিন্তু কচুরিপানায় ভরে গেছে। নদীতে আসলে একটু পানি নাই। তো গাইস, আমরা নদী দেখতে এসেছি। নদী, এই দেখুন নদী, নদী ভরে গেছে কচুরিপানায় ভরে গেছে পুরো। ওই যে একদম পানি টানি কিচ্ছু নেই। তারপরে লাস্টে কিন্তু আমরা একটু শৈশবের স্মৃতিগুলো দেখে নিলাম। গ্রাম বাংলার একদম বাচ্চাটি পানিতে ভিজতেছিল, এবং তার আম্মা না কে যেন নানু হয়, তার পিঠে তুলে একটা কিল মেরে দিল। তো যাই হোক, আজকে কিন্তু অনেক মজা করেছি, এবং গ্রাম বাংলার অনেক কিছু দেখেছি, অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। मौसम जरा सा रूठा हुआ है।